আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আসছে কোরবানির ঈদ, তো সবার বাসায় কম বেশি গরুর মাংস, খাসির মাংস রান্না করা হবে। তো আজকে আমি খাসির মাংসর রেসিপি দেখাবো। একদম ঘরে থাকা মশলায় কিভাবে অনেক সুস্বাদু করে গন্ধ ছাড়া এই খাসির মাংসটা রান্না করবেন সেটার রেসিপি শেয়ার করব। তো চলুন, আমি এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন একটা পাতিলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে কিন্তু অনেক মশলার পরিমাণটা একটু কম দিব, তবে ধাপে ধাপে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি। আর এই তো আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা আমি একটু বেরেস্তার মতো করে নিব। আর এর মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তো এগুলোকে আমি ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজটা যখন সুন্দর করে বেরেস্তা হয়ে যাবে, আমি এটা আলাদাই বেরেস্তা করি। তো এখন এভাবেই করে নিলাম। তো আমি যেভাবে রান্না করি আসলে এভাবে করলে আর কোনো গন্ধ থাকে না, মাংসের টেস্টটা একদম অন্যরকম আসে, একদম বাবুর্চিদের হাতের রান্নার মতো। আমার পরিবারের লোকজন তো আমার হাতের এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে। তো এখন হচ্ছে আমি খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে গেছে, এখন এগুলোর সাথে আমি মাংসটাকে একটু মিক্স করে নিব। ধাপে ধাপে আমি বাকি মশলাগুলো দিব। তো ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমি একটা ছোট সাইজের লেবু পুরোটা চিপে রস বের করে দিয়ে দিচ্ছি। এটা দিলে খাসির মাংস থেকে যে একটা গন্ধ সেটা চলে যাবে। আর আপনি মাংস যত পরিমাণে খাবেন আপনার মুখে কিন্তু এক ধরনের তেল তেল বসে যায়, ওরকম হবে না লেবুটা ইউজ করলে মাংসতে, যে কোনো মাংসতেই। তো দিয়ে দিলাম আমি লেবু। আপনার যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো করে দিবেন। লেবুর রস দিয়েও আমি একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদ, তারপরে দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আসলে সবার রুচি পছন্দ অনুযায়ী। এরপর হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম। এইবার এগুলো সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম আমি রসুন। তারপরে হচ্ছে এখানে আমি রসুন দিব প্রায় 2 টেবিল চামচের মতো। আর দিচ্ছি হচ্ছে বাদাম বাটা 1 চা চামচ। তো এইভাবে এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, এখানে যে কোনো বাদাম দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি টক দই, হাফ কাপের মতো টক দই দিব আমি এখানে। আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে এটা ছানা ছানা না হয়ে যায়। এখন এগুলোকে আমি মাংসের সাথে আবার মিক্স করে নিব। আর এখানে দিয়ে দিলাম আমি গোটা রসুন। গোটা রসুনটা দিলে পরে রসুনটা খেতে আরও বেশি মজা লাগে।
তো মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষানো হয়েছে। এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ লেগে যাচ্ছিল। তো একটু পানি দিয়ে এটা কিছুক্ষণ কষাবো। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, একদম আমি মিহি করিনি, এরকম কিছুটা আস্ত রেখেছি। আর দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ। তো এগুলো এখন দিয়ে দিলাম, এগুলো দিয়ে কষাবো। আদাটা কিন্তু আমি আগে দেইনি, কারণ এই রান্নাটা যেহেতু সময় নিয়ে রান্না করতে হবে, কিছু মশলা কিন্তু অনেক সময় টক হয়ে যায়, তো সেজন্য আদাটা পরে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে জয়ফল, জয়ত্রী, জিরা, তারপর অনেক ধরনের মশলা ছিল, এগুলো দিয়ে দিলাম আমি 2 চা চামচ। আসলে দেওয়ার একটু ভিডিও স্কিপ হয়ে গেছে। তো আমার মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মাংস কষানো যত বেশি ভালো হবে, মাংসের টেস্ট তত বেশি ভালো আসবে। তো ভালো করে কষানোর পর এখানে আমি পানি দিয়ে দিলাম, একদম ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো এখানে পানিও একদম অতিরিক্ত দেইনি, এরকম মাখা মাখা রেখে যেহেতু নামাবো, তো আরও একটু পানি দিব। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এটা দিয়েও আমি 10 মিনিটের মতো রান্না করব। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনারাও কিন্তু সেমভাবে যদি বাসায় তৈরি করেন, এভাবে রান্না করেন, আশা করি আপনাদের রান্নাও অনেক বেশি মজা হবে। আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর এই রসুনগুলো খেতে তো আরও বেশি মজা। তো দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আমি মাখা মাখা হওয়ার পরেই নামিয়ে নিয়েছি। তো এটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমি অনেক অতিরিক্ত কোনো মশলা দেইনি, তারপরও রান্নাটা এত বেশি টেস্ট হয়েছে। আপনারা এইভাবে না করলে বুঝতে পারবেন না। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।